আলোচনাটা এরকম করেন, মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে না করে। চুপ থাকেন। এই মিম্বর এটা খালি টাকার জন্য আসি নাই, কোরআন হাদিসের সঠিক বাণী প্রচার করার জন্য এসেছি। এই মিম্বরে আল্লাহ রাসূল বসে রাষ্ট্র পরিচালনা করতেন। এটা আল্লাহ রাসূলের দেওয়া মিম্বর, আমানত। আমি যদি এই আমানত রক্ষা না করি তাহলে খেয়ানত করলাম, আর এই খেয়ানত করলে এটার জবাব আপনাকে দিতে হবে না, এটার জবাব আমাকেই দিতে হবে। আমার এলাকার মধ্যে একটা মাজার থাকবে, আমার এলাকার মুসলমানদের ঈমান নষ্ট করে দিবে, তারা কাফের মুশরিক হয়ে যাবে। এটা আমি থাকতে যদি আমি প্রতিবাদ না করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। তাহলে আল্লাহ রাসূল বার্ষিক জন্মদিন পালন করেন নাই, সাপ্তাহিক জন্মদিন পালন করেছেন। সুতরাং কেউ যদি নিজেকে আশেকে রাসূল দাবি করে, ঈদে মিলাদুন নবী পালন করতে চায় আর বলে যে সে নিজে আশেকে রাসূল, তাহলে তাকে আগে প্রতি সপ্তাহে সোমবার রোজা রাখতে হবে, তারপরে দাবি করবে যে আমি আশেকে রাসূল। আর যদি এটা না করে শুধু বার্ষিক জশ্নে জুলুসের নামে ভণ্ডামি করে, তাহলে সে আশেকে রাসূল না, সে দুশমনে রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যখন ব্যঙ্গ করা হয়, কটূক্তি করা হয়, যখন তার নামে কার্টন ব্যঙ্গচিত্র করে কার্টন লেখা হয়, যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে ব্যঙ্গ করা হয়, অপবাদ দেওয়া হয়, যখন নাস্তিকরা ইসলামকে নিয়ে কটূক্তি করে, তখন ওই আশেকে রাসূল, তথাকথিত ভণ্ড আশেকে রাসূলদেরকে ইন্দুরের গর্তের মধ্যেও খুঁজে পাওয়া যায় না। আমরা ঈদে মিলাদুন নবী পালন করি না, আমাদেরকে বলা হয় দুশমনে রাসূল। আমাদেরকে কি বলা হয়? দুশমনে রাসূল। নবীর সুন্নতের অনুসরণ করছি, নবীর জন্য জান দিয়ে দিচ্ছি, নবীর জন্য প্রাণ দিয়ে দিচ্ছি, নবীর অনুকরণ করার ক্ষেত্রে সব কিছুকে বাদ দিয়ে দিচ্ছি। সারাটা জীবন আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ নবীর মহাব্বত যেন দুনিয়ার সবচাইতে বেশি আমাদের দিলের মধ্যে থাকে। যখন কেউ আল্লাহ রাসূলের নামে কটূক্তি করে, তখন আমরাই মিছিল মিটিং করছি। যখন আম্মাজান আয়েশার ব্যাপারে কটূক্তি করা হয়, অপবাদ দেওয়া হয়, তখন আমরাই আন্দোলন করছি। আর দিন শেষে আমরাই হয়ে গেলাম দুশমনে রাসূল। এই সমস্ত কথা শুনে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না। হাজরিন, দিন শিখবেন, নিজের ঈমানকে বিক্রি করবেন না। আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, আল্লাহ পাক মেধা দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, শক্তি দিয়েছেন, অর্থ দিয়েছেন। আপনাকে মেধা খাটাতে হবে, যুক্তি দিয়ে বুঝতে হবে কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক। আগের যুগের মানুষের মতো বললে হবে না। আগের উম্মতদের গুমরাহির প্রধান একটা কারণ ছিল, সে কারণটা হচ্ছে যখনই রাসূলগণ তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেয়, মূর্তি পূজা থেকে সরে আসতে বলে, তখনই তারা বলে ওয়াজাদনা আলাইহি আবাআনা, ওয়াজাদনা আলাইহি আবাআনা। তুমি কি বলতেছো না বলতেছো এটা বুঝার সময় আমার নাই। আগের বাপ দাদাদেরকে এই আমল করে দেখে আসছি, আমরাও এটা করব। সঠিক ব্যাঠিক বুঝি না, এটাই গুমরাহির কারণ, এবং এটাও বর্তমান সমাজে অনেক বড় একটা কারণ। রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাসে একটা কথিত ঈদ আছে, ঠিক না ব্যাঠিক? সেটা কি? ঈদে মিলাদুন নবী। আমরা আজকে এই সম্পর্কে সামান্য আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার পূর্বে আমাদের শিরোনামগুলো হলো, 1 নাম্বার যে ঈদ শব্দের অর্থ কী এবং ঈদ শব্দটি কোরআনের কোথায় আছে। 2 নম্বর আলোচনা হলো যে ইসলামে ঈদ বলতে কি বোঝায়। 3 নম্বর মিলাদুন নবী, এটার অর্থ কী। 4 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বারে জন্মগ্রহণ করেছেন। 5 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন। 6 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে প্রচলিত যে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, এটার সূচনা কবে থেকে। 7 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে মুমিনদের করণীয় ও পালনীয় কী। 8 নম্বর
যে আমরা রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী নামক বড় বেদাত আমরা বর্জন করব। এই হলো শিরোনাম। তো প্রথম কথায় আসি, ঈদ অর্থ কী? ঈদ অর্থ আমরা সবাই জানি খুশি, ঈদ অর্থ আনন্দ, ঈদ অর্থ উৎসব। কোরআনের সূরাতুল মায়েদার 112, 13, 14 এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ পাক ঈদ সংক্রান্ত আলোচনা করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সহচর যারা ছিলেন এদেরকে বলা হয় হাওয়ারি, আল্লাহ রাসূলের সহচরদেরকে বলা হয় সাহাবি, আর ঈসা আলাইহিস সালামের সহচরদেরকে বলা হয় হাওয়ারি। তো একবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাওয়ারিগণ একটা আবদার করে বসলো, যেটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনা মারইয়াম হাল ইস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাঈদাতাম মিনাস সামা। আল্লাহ পাক বলছেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন হাওয়ারিরা বলল, হে ঈসা, আপনার রব, আপনার প্রতিপালক কি আমাদের কাছে আসমান থেকে একটি দস্তরখান প্রেরণ করতে পারবেন? এই কথা বলার পর ঈসা আলাইহিস সালাম বলে উঠলেন, ক্বালা ইত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। কি বলো তোমরা এগুলা? আল্লাহকে ভয় করো, এমন আবদার তোমরা আমার কাছে কইরো না। তখন হাওয়ারিগণ বললেন, ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা ওয়া না'লামা আন ক্বাদ সাদাকতানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন। হাওয়ারিগণ বললেন যে আমরা ওই দস্তরখান থেকে পানাহার করতে চাই। ওয়া তাতমাইন্না কুলুবুনা, এতে করে আমাদের দিল আশ্বস্ত হবে। ওয়া না'লামা, এবং আমরা এই বিষয় জানতে পারবো যে তুমি আমাদের সাথে সত্য কথা বলেছ। ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, আল্লাহ পাক যে দস্তরখান পাঠিয়েছেন এই সম্পর্কে আমরা সাক্ষী থাকব। এরপরে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামা। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামা, আসমান থেকে আপনি একটি দস্তরখান নাজিল করেন। তাকুনু লানা ঈদা, যেটা আমাদের জন্য ঈদ স্বরূপ হবে। সুবহানাল্লাহ, লম্বা কাহিনী। তো এই যে ঈদুন, এটা কোরআনের মধ্যে আছে না নাই? এটা কার ক্ষেত্রে? ঈসা আলাইহিস সালাম সংক্রান্ত। এটাকে তারা নবী সংক্রান্ত বানিয়ে দেয়, যে বলে যে ঈদ শব্দটা কোরআনে আছে, কিন্তু কোরআনে যে আছে এটা কার সম্পর্কে, এটার প্রেক্ষাপট কি, এটা শানে নজুল কি, এটা তারা কি বলে না। তাহলে কোরআনের মধ্যে যে ঈদ শব্দটা আছে এটা কার সংক্রান্ত? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সংক্রান্ত। এবার দ্বিতীয় কথা, যে ইসলামে ঈদ বলতে কি বোঝায়? ইসলামে ঈদ কয়টি? আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। আগমন করে তিনি দেখতে পেলেন যে মদিনাবাসীরা 2টা দিনে উৎসব করছে, আনন্দ করছে, উদযাপন করছে। আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাদানিল ইয়াওমান, এই 2টা দিন কিসের? এই 2টা দিন কোত্থেকে এসেছে? তোমরা কিভাবে পালন করছো? তখন তারা বলল, ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগে এই 2 দিনে আমরা আনন্দ উৎসব করে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতরি, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই 2 দিনের চাইতে আরো উত্তম 2টি দিন দান করলেন। সুবহানাল্লাহ। আরো 2টি দিন, এই 2 দিন বাদ আল্লাহ পাক এই 2 দিনকে পরিবর্তন করে এই 2 দিনের চাইতে আরো উত্তম 2টি দিন তথা ঈদুল আযহা এবং ঈদুল ফিতর তোমাদের জন্য আল্লাহ পাক
ঈদ হিসেবে, আনন্দের দিন হিসেবে আল্লাহ পাক প্রবর্তন করলেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে ঈদ কয়টা পেলাম বলেন? দুইটা পেলাম। বুখারী শরীফের 963 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর, ওমর, ওসমান ওনারা দুই ঈদের নামাজ আদায় করতেন খুতবার আগে। জুমার খুতবা হয় নামাজের আগে, আর ঈদের খুতবা হয় নামাজের পরে। তো এই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল দুই ঈদের নামাজ আদায় করতেন কিসের আগে? খুতবার আগে। তাহলে এখানে কয় ঈদের কথা আছে? দুই ঈদের কথা আছে। আরও বিভিন্ন হাদিসের মধ্যে দুই ঈদের কথা কি আছে? প্রমাণিত আছে। তাহলে আমরা বুঝতে পারলাম ইসলামের মধ্যে ঈদ কয়টা? দুইটা। 3 নম্বর কথা, মিলাদুন নবী অর্থ কি? দেখেন, মিলাদুন অর্থ হলো জন্ম। মিলাদুন অর্থ কি? জন্ম। মিলাদুন নবী অর্থ হলো নবীর জন্ম। বুঝতে পারছেন? মিলাদুন অর্থ হলো জন্ম, আর মিলাদুন নবী অর্থ নবীর জন্ম। এটা মনে রাখবেন। 3 নম্বর কথা গেল। 4 নম্বর, নবীজি কি বারে জন্মগ্রহণ করেছেন? মুসনাদে আহমদের মধ্যে এসেছে ইবনে আব্বাস থেকে বর্ণিত, উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইথনাইন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এটা মনে রাখবেন, এই রাসূল সোমবারে জন্মগ্রহণ করেছেন এই বিষয়ে কারো মধ্যে কোনো দ্বিমত নাই। ঠিক আছে? রাসূল যে সোমবারে জন্মগ্রহণ করেছেন এই বিষয়ে, এই সম্পর্কে কারো কোনো মতবিরোধ, মতানৈক্য নাই, কোনো কথা নাই। তাহলে রাসূলের জন্মবার আমরা জানতে পারলাম, সোমবার তিনি জন্মগ্রহণ করেছেন। এরপরে কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন? এটা নিয়েই হচ্ছে ইখতিলাফ, এটা নিয়েই কি যত সমস্যা। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তার আল বিদায়া ওয়ান নিহায়া প্রসিদ্ধ একটা কিতাব, এই কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন তিনি 7টা মত উল্লেখ করেছেন। কয়টা মত? 7টা মত। 1 নম্বর 2 তারিখ, অর্থাৎ রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন। 2 নম্বর মত হচ্ছে তিনি 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। 3 নম্বর মত হলো তিনি 10 তারিখে জন্মগ্রহণ করেছেন। 4 নম্বর মত হলো তিনি 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। 5 নম্বর মত হলো রবিউল আউয়াল মাসের 17 তারিখে জন্মগ্রহণ করেছেন। 6 নম্বর মত হলো যে তিনি রবিউল আউয়াল মুহররম মাসের 8 দিন বাকি থাকতে জন্মগ্রহণ করেছেন। 7 নম্বর কথা হলো যে তিনি রমজান মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। এইগুলো 7টা মতামত। এখন এই 7টা মতামতের মধ্য থেকে 4টা মতামত এতটাই দুর্বল, এতটাই কম শক্তিশালী যে তিনি আর এগুলো নিয়ে আলোচনা করেন নাই। তাহলে তিনি 7টা থেকে 4টা মতামত কি দিয়েছেন? বাদ দিয়েছেন। তো 7টা থেকে 4টা বাদ দিলে থাকে কয়টা? 3টা। এই 3টা হলো 2 তারিখ, 8 তারিখ, 12 তারিখ। 2 তারিখ, 8 তারিখ এবং 12 তারিখ। তাবাকাত ইবনে সাআদ প্রসিদ্ধ একটি গ্রন্থ, ওই গ্রন্থের মধ্যে ইবনে সাআদ রহমাতুল্লাহ আলাইহি তিনি 2টা তারিখের কথা উল্লেখ করেছেন, 8 তারিখ, 12 তারিখ। এবার আসি 2 তারিখ নিয়ে কথা। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি 2 তারিখের কথা উল্লেখ করে তিনি বলছেন, একটি রিওয়ায়াত উল্লেখ করেছেন, যে রিওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ রাসূল রবিউল আউয়াল মাসের 2 তারিখ সোমবার জন্মগ্রহণ করেছেন। এই রিওয়ায়াত করে তিনি এই হাদিসটা নিয়ে একটু পর্যালোচনা করছেন। এখানে 2 জন ব্যক্তি আছে, একজন হচ্ছে ওয়াকিদি, আরেকজন হচ্ছে আবু মাশআর। একটু কষ্ট করে খেয়াল রাখবেন, একজন হচ্ছেন ওয়াকিদি, আরেকজন হচ্ছেন আবু মাশআর। ওয়াকিদি হচ্ছে ছাত্র আর আবু মাশআর হচ্ছে ওস্তাদ। ওয়াকিদি আবু মাশআর থেকে বয়ান করছে যে রাসূল রবিউল আউয়াল মাসের 2 তারিখ সোমবার জন্মগ্রহণ করেছে।
এখন এই বর্ণনা সম্পর্কে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই যে ওয়াকিদি নামক যে রাবি আছে, এই রাবিটা মুত্তাহাম বিল কিসব, অর্থাৎ তার সম্পর্কে মিথ্যার অভিযোগ রয়েছে। অর্থাৎ সে বিভিন্ন বর্ণনায় উল্টাপাল্টা করে, নিজ থেকে কিছু বানিয়ে বয়ান করে। তো এই জন্য এই হাদিসটা গ্রহণযোগ্য না। অধিকাংশ ওলামায়ে কেরাম এটাকে প্রত্যাখ্যান করেছেন। তাহলে 2 তারিখের বিষয়টা কি হয়ে গেল? বাদ হয়ে গেল। বাকি থাকলো কয়টা? 8 তারিখ এবং 12 তারিখ। এবার আসি 8 তারিখের কথা। ইমামুল মাগাজি অর্থাৎ ইসলামী ইতিহাসের যুদ্ধ বিষয়ক পণ্ডিত ইমাম ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি বাহিনীর বছর দুনিয়াতে আগমন করেছেন। অর্থাৎ হস্তি বাহিনীর ঘটনা তো অনেকেরই জানা আছে। ওই যে কাবা শরীফ ধ্বংস করার জন্য যে আবিসিনিয়ার বাদশা চলে আসে, আল্লাহ পাক পাখি দিয়ে ধ্বংস করে দেয়। তো ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ রাসূল হস্তি বাহিনীর বছর জন্মগ্রহণ করেছেন, এই বিষয়ে কারো কোনো ইখতিলাফ নাই। তাহলে রসুলের জন্মবার নিয়ে কোনো ইখতিলাফ নাই। রসুল হস্তি বাহিনীর বছর জন্মগ্রহণ করেছেন, এটা নিয়েও কি নাই? কোনো ইখতিলাফ নাই। তাহলে আমরা জানতে পারলাম বছর নিয়ে কোনো কি নাই? ইখতিলাফ নাই। বার নিয়েও কোনো কি নাই? ইখতিলাফ নাই। ইখতিলাফটা কোথায়? তারিখ নিয়ে। তো ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন যে রসুল হস্তি বাহিনীর ঘটনার বছর জন্মগ্রহণ করেছেন, আর এই ঘটনার 50 দিন পর আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করেছেন। হস্তি বাহিনীর ঘটনার কয়দিন পর? 50 দিন পর। তো হস্তি বাহিনীর ঘটনা ঘটেছে কবে? মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। তাহলে মুহররম মাসের 13 দিন আমরা ধরি, 13 দিন। মুহররম মাসের পরে কি মাস? সফর। সফর মাসের 29 ধরলাম। 13 আর 29 কত হয়? 42। 13 আর 29 কত হয়? 42। এরপর রবিউল আউয়াল মাসের 8 দিন ধরলে কত হয়? 50। অর্থাৎ এখানে কোনো কি নাই? ইখতিলাফ নাই যে আল্লাহ রাসূল হস্তি বাহিনীর ঘটনার বছর জন্মগ্রহণ করেছেন, এই ঘটনার 50 দিন পর তিনি জন্মগ্রহণ করেছেন, এই বিষয়ে কি নাই? কোনো ইখতিলাফ নাই। এবং হস্তি বাহিনীর তারিখ এটাও কি ঠিক আছে, এই সম্পর্কেও কোনো কি নাই? ইখতিলাফ নাই। তাহলে যদি আমরা ওইভাবে মিলাতে যাই, তাহলে রসুলের জন্ম হয় কত তারিখে? 8 তারিখে। মুহাক্কিক আলেমগণ, মুহাদ্দিসগণ, ফকিহগণ এবং অধিকাংশ উলামায়ে কেরাম এই বিষয়ে একমত যে এটাই বিশুদ্ধ মত। অর্থাৎ আল্লাহ রাসূল 8 তারিখে 8 রবিউল আউয়াল কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। কিন্তু আমরা তো জানি 12 রবিউল আউয়াল, তাই না? আচ্ছা, 8 রবিউল আউয়াল আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন, এটা হচ্ছে বিশুদ্ধ মত। ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি 12 তারিখের ব্যাপারে এবার আসি। ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে 12 তারিখের মতটা সঠিক না, কিন্তু এটা প্রসিদ্ধ হয়ে গেছে। 8 তারিখের মতটা বিশুদ্ধ, কিন্তু কি না? প্রসিদ্ধ না। আর 12 তারিখের মতটা বিশুদ্ধ না, কিন্তু কি? প্রসিদ্ধ হয়ে গেছে। এই 12 তারিখের ব্যাপারে একটি বর্ণনা আছে। জাবের ইবনে আব্দুল্লাহ এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের থেকে সাঈদ বয়ান করেন, সাঈদ থেকে তার ছাত্র আফফান কি করেন? বয়ান করেন। অর্থাৎ আফফান বয়ান করেন সাঈদ থেকে, আর সাঈদ বয়ান করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং জাবের ইবনে আব্দুল্লাহ থেকে। এখন এই রেওয়ায়াত সম্পর্কে অনেক কিল এবং কালাম আছে। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তার লিসানুল মিজান গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, যেখানে আফফান বয়ান করছে কার থেকে? সাঈদ থেকে। আফফান ছাত্র, সাঈদ কি? ওস্তাদ। তো দেখেন এই রেওয়ায়াত সম্পর্কে ইবনে হাজার আসকালানী তিনি পর্যালোচনা করে দেখেছেন যে যিনি ওস্তাদ সাঈদ, তার মৃত্যু হয়েছে 110 হিজরিতে। কত হিজরি? 110 হিজরিতে তার মৃত্যু হয়ে গেছে।
আর তার ছাত্র যে আফফান, তার জন্মই হয়েছে 134 হিজরিতে। তাহলে এই রেওয়ায়াত কি সঠিক হলো? উস্তাদ মারা গেছে 110 হিজরিতে, আর ছাত্রের জন্মই হয়েছে কত? 134 হিজরিতে। তো এটাকে হাদিসের পরিভাষায় ইনকিতা বলা হয়, এবং এরকম হাদিসকে বলা হয় হাদিসে মুনকাতি, অর্থাৎ বিচ্ছিন্ন হাদিস। আর হাদিসে মুনকাতি কখনোই কোনো গ্রহণযোগ্য হতে পারে না। তাহলে আমরা বুঝতে পারলাম 12ই রবিউল আউয়ালের যে মতটি আছে, এই মতটি কি না? সঠিক না, কিন্তু কি হয়ে গেছে? প্রসিদ্ধ হয়ে গেছে। বিশুদ্ধ কোনটা? 8ই রবিউল আউয়াল। এই যে আজকে তো 9 রবিউল আউয়াল, গতকালকেই কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সময় ছিল। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ সম্পর্কে আমরা জানতে পারলাম যে রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন, বিশুদ্ধ মত কোনটা? 8ই রবিউল আউয়াল, কিন্তু প্রসিদ্ধ হয়ে গেছে 12ই রবিউল আউয়াল। এইগুলো এই কথা। এরপরে কথা হলো যে বর্তমানে প্রচলিত যে ঈদে মিলাদুন নবী উদযাপিত হচ্ছে, এটার সূচনা কবে থেকে, কোথা থেকে এটা এলো, এটার সূচনা কবে থেকে শুরু হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর, ওনার ইন্তেকালের পর মদিনা থেকে হিজরি বর্ষের গণনা কি হয়? শুরু হয়। তো এই প্রচলিত ঈদে মিলাদুন নবীর সূচনা হয়েছে 604 হিজরিতে। কত হিজরি? 604 হিজরি। খুব অল্প সময়, অনেক সময় না, অনেক লম্বা সময় না, 600 বছর। 600 বছর পরে এই বর্তমান প্রচলিত ঈদে মিলাদুন নবী কি হয়? সূচনা হয়। কোথায় হয়? ইরাকের মধ্যে, ইরাকের মসুল শহরে তৎকালীন বাদশাহ মুজাফফর আল কাউকারির নেতৃত্বে তৎকালীন দরবারি আলেম আবুল খাত্তাব ওমর ইবনে দেহিয়ার নেতৃত্বে এই ঈদে মিলাদুন নবীর কি হয়? সূচনা হয়। তাহলে দরবারি আলেম সর্বযুগে কিন্তু ছিল, ঠিক না ভাই? ঠিক, আমাদের যুগেও আছে, আছে না নাই? কথা বলেন, আছে। তো আবুল খাত্তাব ওমর ইবনে দেহিয়া এই ব্যক্তি সম্পর্কে, আলেম সম্পর্কে ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই ব্যক্তি একজন নিরেট মিথ্যুক, মিথ্যাবাদী, এবং সে মুসলমানদের মধ্যে ফিতনা করে বেড়ায়, তার কোনো রেওয়ায়াত গ্রহণযোগ্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন বর্তমান যেভাবে ঈদে মিলাদুন নবী পালন করা হয়, এটার সূচনা কবে থেকে বলেন? 604 হিজরিতে ইরাকের মসুল শহরে। কার নেতৃত্বে? আবুল খাত্তাব ওমর ইবনে দেহিয়ার নেতৃত্বে এটা শুরু হয়। সেই ঈদে মিলাদুন নবীকে এখন ফলাও করে প্রচার করা হচ্ছে সাইয়্যিদুল আয়াত, অর্থাৎ সকল ঈদের সেরা ঈদ হলো ঈদে মিলাদুন নবী। নাউজুবিল্লাহ বলেন। সকল ঈদের কি ঈদ? সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। অথচ হাদিসের কোথাও আমরা 2টার বেশি ঈদ আমরা পাই না। হ্যাঁ, সাহাবীদের মধ্যেও আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার সাহাবীদের সুন্নতের কি করবা? অনুসরণ করবা। তো সাহাবীদের মধ্যে আমরা পাই না, তাবেঈনদের মধ্যেও পাই না। 600 বছর পরে গিয়ে আমরা এটা পাই, তাও কোন আলেমের নেতৃত্বে? ফাজের একজন ভণ্ড মিথ্যুক আলেমের নেতৃত্বে এটা কি হয়? শুরু হয়। এটা শুরু হওয়ার কারণ আছে। কারণটা কি? দেখেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কিন্তু ইন্তেকাল করেন নাই। আল্লাহ পাক ওনাকে আসমানে কি করেছেন? উঠিয়ে নিয়েছেন। কিন্তু খ্রিস্টানরা মনে করে যে তাদের কিয়ামত পর্যন্ত যত খ্রিস্টান আসবে, তাদের যত অন্যায় আছে, অপরাধ হবে, সব কিছুর প্রায়শ্চিত্ত তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ পাক কি বলছেন? যে ঈসা মরে যান নাই, আল্লাহ পাক তাকে কি করেছেন? উঠিয়ে নিয়েছেন। তো ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পর তাদের ভাষ্যে 300 বছর পর তার কিছু অনুসারী চিন্তা করলো যে আমাদের নবী
ঈসা যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিনটাকে আমরা একটু সেলিব্রেট করি, আমরা একটু আলোচনার মজলিস করি, তার সিরাত নিয়ে, তার জীবনী নিয়ে, তার আদর্শ নিয়ে আমরা একটু পরস্পর মোজাকারা করি। তো তাদের এই কথা শুনে আরেক দল তাদেরকে নিষেধ করেছে যে তোমরা এটা করো না, এটা তো ঈসা করতে আমাদেরকে বলেন নাই, নিষেধ করে গিয়েছেন উল্টা। তখন তারা তাদের কথা শোনে নাই, তারা শুরু করলো। প্রথমে শুরু করেছে কিভাবে? একদম সিম্পলভাবে কিছু মানুষকে জড়ো করেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে, আদর্শ সম্পর্কে, ভালো দিক সম্পর্কে কি করেছে তারা আলোচনা করেছে। তো এভাবে কয়েক বছর পার হলো, তারা দেখলো যে মানুষ তো হয় না, মানুষ তো আসে না। তো তারা এই দিবসটাকে আরও জাঁকজমক করার জন্য, মানুষ যেন আরও আসে, আরও আকর্ষণীয় করার জন্য তারা বাদ্যযন্ত্রের ব্যবস্থা করে এবং সাথে কবিতার আবৃত্তিরও ব্যবস্থা করে। তো এই ব্যবস্থার ফলে দেখা গেল যে মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু তাদের মনের মতো বৃদ্ধি পায় নাই। তো এখন তারা চিন্তা করলো যে এটাকে আরও আকর্ষণীয় করা যায় কিভাবে, মানুষ যেন একদম সকলেই যেন আসে, আগ্রহের সহিত আসে। এজন্য তারা কি করলো, পরবর্তীতে বাদ্যযন্ত্রের সাথে নাচ গানের ব্যবস্থা করে দিয়েছে। এটাই হলো বড়দিন। জানেন না বড়দিন? 25শে ডিসেম্বর যে বড়দিন পালন করা হয়, এই বড়দিন মানে হচ্ছে যেই দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন, জন্মগ্রহণ করেছেন। দেখেন, শুরু করেছে ভালো নিয়তে, শুরু করেছে কি নিয়তে? ভালো নিয়তে। অথচ আজকের আপনি পত্রপত্রিকায়, উইকিপিডিয়ায় খোঁজ নিয়ে দেখেন, এই 25শে ডিসেম্বরের মধ্যে সারা বিশ্বের খ্রিস্টানরা যেই পরিমাণ একদিনে মদ পান করে, সারা বছরেও এত মদ তারা পান করে না। এই বড়দিন 25শে ডিসেম্বরে একদিনে যত নারীর সতীত্ব তারা নষ্ট করে, সারা বছরেও এত নারীর সতীত্ব নষ্ট হয় না। এই একদিনে এত পরিমাণ জেনা হয়, সারা বছরে সারা বিশ্বের মধ্যে এত পরিমাণ জেনা হয় না। বড়দিন এখন এটা জেনার দিন হয়ে গেছে, মদ পান করার দিন হয়ে গেছে, নাচ গানের দিন হয়ে গেছে, আনন্দ উৎসবের দিন হয়ে গিয়েছে। কিসের ঈসা আলাইহিস সালামের আদর্শ, কিসের তার জীবনী, সব বাদ। এখন তারা এটাকে বিনোদন রূপে গ্রহণ করেছে। কিন্তু শুরু করেছিল ভালো নিয়তে, কিন্তু আস্তে আস্তে এটা কী হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। কারণ একটাই, ঈসা আলাইহিস সালাম নিষেধ করে গেছেন। ঈসা আলাইহিস সালাম জীবদ্দশায় কিন্তু এটা পালন করে যান নাই, জন্মদিবস পালন করে যান নাই। ওনার জন্মের 300 বছর পর তারা কি করেছে, এটার আয়োজন করেছে। ঠিক তেমনি বর্তমানের অবস্থাটাও সেম হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে যে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়, পালন করা হয়, তাদের কার্যকলাপ দেখে এটা বলার কোনো উপায় নাই যে তারা মুসলিম থেকে খারিজ হয়ে গেছে। তাদের অবস্থা দৃষ্টি মনে হয় যে তারা মুসলমান না, তারা নবীর জন্মদিবস পালন করতেছে না, তারা বড়দিন পালন করতেছে। নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো জন্মদিন পালন করেন নাই। এখন আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি না, আমাদেরকে বলা হয় দুশমনে রাসূল। আমাদেরকে কি বলা হয়? দুশমনে রাসূল। নবীর সুন্নতের অনুসরণ করছি, নবীর জন্য জান দিয়ে দিচ্ছি, নবীর জন্য প্রাণ দিয়ে দিচ্ছি, নবীর অনুকরণ করার ক্ষেত্রে সব কিছুকে বাদ দিয়ে দিচ্ছি। সারাটা জীবন আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ নবীর মহাব্বত যেন দুনিয়ার সবচাইতে বেশি আমাদের দিলের মধ্যে থাকে। যখন কেউ আল্লাহ রাসূলের নামে কটূক্তি করে তখন আমরাই মিছিল মিটিং করছি, যখন আম্মা জান আয়েশার ব্যাপারে কটূক্তি করা হয়, অপবাদ দেওয়া হয়, তখন আমরাই আন্দোলন করছি, আর দিন শেষে আমরাই হয়ে গেলাম দুশমনে রাসূল। এই সমস্ত কথা শুনে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না। দিন শেষে আমরাই কি দুশমনে রাসূল হয়ে গেছে। আমরা দুশমনে রাসূল না, আমরা মানলাম তোমাদের কথায় আমরা দুশমনে রাসূল, কিন্তু আমরা বলতে চাই তোমরা শুধু দুশমনে রাসূল না, তোমরা দুশমনে খোদা।
তোমরা আল্লাহর দুশমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। রাসূলের কি করো? আনুগত্য করো। রাসূলের আনুগত্য কিসে? তার ঈদে মিলাদুন্নবী পালনে। রাসূল কি ঈদে মিলাদুন্নবী পালন করেছেন? কথা বলেন, পালন করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যখন ব্যঙ্গ করা হয়, কটূক্তি করা হয়, যখন তার নামে কার্টন ব্যঙ্গচিত্র করে কার্টন লেখা হয়, যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে ব্যঙ্গ করা হয়, অপবাদ দেওয়া হয়, যখন নাস্তিকরা ইসলামকে নিয়ে কটূক্তি করে, তখন ওই আশেকে রাসূল তথাকথিত ভণ্ড আশেকে রাসূলদেরকে ইন্দুরের গর্তের মধ্যেও খুঁজে পাওয়া যায় না। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, তাদের দিলের মধ্যে আল্লাহর রাসূলের প্রতি এক ফোঁটা ভালোবাসাও নাই। তারা এটাকে ব্যবসা বানিয়ে নিয়েছে। মাজার যেমন ব্যবসা বানিয়ে নিয়েছে, আল্লাহ রাসূলের এই জন্মদিন পালনকেও তারা ব্যবসা বানিয়ে নিয়েছে। আল্লাহর রাসূলের এই জন্মদিনকে ঘিরে ইসলাম বহির্ভূত যত কাজ আছে সেই কাজগুলোই তারা ওই দিন করে। হুজুর আসসালামু আলাইকুম। আলোচনাটা এরকম করেন, মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে না করে চুপ থাকেন। কিছু করেন। মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আসেন, কিছু বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্মদিন উনি কিভাবে পালন করেছেন এটা আমাদেরকে দেখতে হবে। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। কি বার? সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল আন সাওমিল ইসনাইন, সোমবারের রোজা সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি, এটা এমন একটি দিন যেই দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ কি করেছি? জন্মগ্রহণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 কারণে সোমবারে রোজা রাখতেন। কয় কারণে? 3 কারণে। 3 কারণের প্রধান এবং প্রথম কারণ হচ্ছে এই দিনে আল্লাহ রাসূল কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। তাহলে আল্লাহ রাসূল বার্ষিক জন্মদিন পালন করেন নাই, সাপ্তাহিক জন্মদিন পালন করেছেন। সুতরাং কেউ যদি নিজেকে আশেকে রাসূল দাবি করে, ঈদে মিলাদুন্নবী পালন করতে চায় আর বলে যে সে নিজে আশেকে রাসূল, তাহলে তাকে আগে প্রতি সপ্তাহে সোমবার রোজা রাখতে হবে, তারপরে দাবি করবে যে আমি আশেকে রাসূল। আর যদি এটা না করে শুধু বার্ষিক জশ্নে জুলুসের নামে ভণ্ডামি করে, তাহলে সে আশেকে রাসূল না, সে দুশমনে রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দিন সোমবার, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য রোজা রাখি। দ্বিতীয় কারণ হচ্ছে এই দিনে আমার উপর কোরআন অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এই দিন আমি নবুয়ত লাভ করেছি। দ্বিতীয় নম্বর কারণ, আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি সোমবার এবং বৃহস্পতিবার, আল্লাহ রাসূল কিন্তু সপ্তাহে 2 দিন কি করতেন? রোজা রাখতেন। আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি এই কারণে যে এই 2 দিন বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, আর আমি চাই আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হোক এমন অবস্থায় যে আমি মুহাম্মদ রোজা অবস্থায়। সুবহানাল্লাহ। আমি রোজা রাখছি, রোজা অবস্থায় আছি, আমি চাই যে এই অবস্থায় আমার আমলনামা কি করা হোক? আল্লাহর সামনে পেশ করা হোক। এখন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করেছেন বার্ষিক না সাপ্তাহিক? বার্ষিক জন্মদিন পালন করেছেন, এই মর্মে কোনো হাদিস আছে? কোনো হাদিস নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে ভালোবাসার মানুষ কারা ছিল বলেন? রাসূলের জন্য জীবন দিতে সবচেয়ে বেশি প্রস্তুত কারা ছিল? রাসূলের সবচেয়ে বেশি অনুসরণ কারা করেছে? এজন্যই সাহাবায়ে কেরাম আমার আপনার উম্মতের সকলের জন্য সত্যের মাপকাঠি। এই কারণে সাহাবায়ে কেরামের সমালোচনা করা সম্পূর্ণভাবে নাজায়েজ, হারাম, সে যে সাহাবী হোক না কেন।
সমালোচনা করা যাবে না। এখন আসেন, ঠিক আছে রসুল করে যান নাই, রসুলের পর সাহাবাই কেরামও রসুলের জন্মদিন পালন করে নাই। ঈদে মিলাদুন্নবী যারা পালন করে ভণ্ড আশেকে রাসূল, আমি আপনাদেরকে বলে রাখি, তারা কুরআনুল কারীমের সূরা ইউনূসের 58 নম্বর আয়াত দিয়ে দলিল দেয়। এখন আপনাকে বললে আপনি তো বুঝবেন না, আপনি বলবেন হ্যাঁ কথা তো ঠিক, মিলাদুন্নবী তো কোরআনের মধ্যে আছে। তারা সূরা ইউনূসের 58 নম্বর আয়াত দিয়ে দলিল দেয়। আয়াতটা হচ্ছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, যে হে নবী আপনি বলেন বিফাদলিল্লাহ আল্লাহর ফজল, ওয়া রাহমাতিহি এবং তার রহমত, এই দুইটা কারণে মুমিনরা যেন খুশি হয়। ভণ্ড আশেকে রাসূলরা বলে ওয়া বিরহমাতিহি দ্বারা উদ্দেশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তারা বলতে চায় যে মুহাম্মদ তিনি রহমত, তাকে পেয়ে যেন মুসলমানরা কি করে খুশি উদযাপন করে। আচ্ছা বলেন তো এটা কি আল্লাহ রসুলের উপর অবতীর্ণ হয় না এই আয়াতটা? যদি এটার দ্বারা উদ্দেশ্য রসুলই হইতো তাহলে কি রসুলের যে সাহাবায়ে কেরাম তারা কি খুশি উদযাপন করতেন না? কথা বলেন। এখন তারা যে বলে এটার দ্বারা উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গতকালকে তাফসিরের কিতাবের 39টা কিতাব, কয়টা কিতাব? তাফসিরের 39টা কিতাব এর ব্যাখ্যা আমি দেখেছি, তাফসির দেখেছি, কোনো তাফসির গ্রন্থের মধ্যে আল্লাহ রসুলের কথা বলা নাই। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি সকলের সর্দার, মুফাসসিরিনদের সর্দার, উনি বলছেন যে এখানে বিফাদলিল্লাহ, ফাদলুন দ্বারা উদ্দেশ্য ইসলাম, রহমত এর দ্বারা উদ্দেশ্য কোরআন। বিভিন্ন তাফসির গ্রন্থে এদিক সেদিক আছে, কোনো কোনো তাফসির গ্রন্থে আছে ইসলাম দ্বারা, ফাদলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো কোরআন, রহমত দ্বারা উদ্দেশ্য। আবার কোনো কোনো তাফসির গ্রন্থে এসেছে যে ফাদলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইলম, আর রহমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য ধর্ম নিয়ে এসেছেন, এই সত্য ধর্ম। একটা রিওয়ায়াত পেয়েছি, তাও সেখানে বলা আছে ওয়াকালা ফিরকাতুন, কথিত কোনো একটা দল বলে যে এখানে রহমত দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সেই দলটাই হলো বর্তমানে ভণ্ড আশেকে রাসূলেরা। মুহতারাম হাজরিন, দিন শিখবেন, নিজের ঈমানকে বিক্রি করবেন না। আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, আল্লাহ পাক মেধা দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, শক্তি দিয়েছেন, অর্থ দিয়েছেন। আপনাকে মেধা খাটাতে হবে, যুক্তি দিয়ে বুঝতে হবে কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক। আগের যুগের মানুষের মতো বললে হবে না। আগের উম্মতদের গুমরাহির প্রধান একটা কারণ ছিল, সে কারণটা হচ্ছে যখনই রাসূলগণ তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেয়, মূর্তি পূজা থেকে সরে আসতে বলে, তখনই তারা বলে ওয়াজাদনা আলাইহি আবাআনা, ওয়াজাদনা আলাইহি আবাআনা। তুমি কি বলতেছো না বলতেছো এটা বুঝার সময় আমার নাই, আগের বাপ দাদাদেরকে এ আমল করে দেখে আসছি, আমরাও এটা করব। সঠিক ব্যাঠিক বুঝি না, এটাই গুমরাহির কারণ, এবং এটাও বর্তমান সমাজে অনেক বড় একটা কারণ। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আকল দিয়েছেন, যুক্তি দিয়েছেন, যেটা সঠিক আমরা সেটাই করব, যেটা সঠিক আমরা সেটাই করব, ব্যাঠিকটা আমরা করব না। নিজের ঈমানকে বিক্রি করে দিয়েন না, নিজের ঈমানকে বিক্রি করে দিয়েন না। আজকে মাজারে মাজারে গিয়ে মানুষ তাদের ঈমানকে বিক্রি করে দিচ্ছে, শিরিক করে ঈমানকে তছনছ করে দিচ্ছে। এর জন্য ওই এলাকার যারা দায়িত্বশীল তারাই কিন্তু দায়ী। হাদিসের মধ্যে এসেছে যে কোনো অন্যায় কাজ দেখলে হাত দিয়ে বাধা দাও, হাত দিয়ে বাধা দাও, যথাসম্ভব চেষ্টা করো ওই অন্যায় কাজ যেন তোমার সমাজে না হয়। আমার এলাকার মধ্যে একটা মাজার থাকবে, আমার এলাকার মুসলমানদের ঈমান নষ্ট করে দিবে, তারা কাফের মুশরিক হয়ে যাবে, এটা আমি থাকতে যদি আমি প্রতিবাদ না করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, এই ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না। রাসূলের আশেক আপনি, প্রত্যেক সোমবার আপনি রোজা রাখেন, রাসূলের প্রতিটা কথা আপনি মানেন, রাসূলের যে সুন্নত আছে সুন্নতের অনুসরণ করেন, বেদাত
কখনোই করবেন না। একটা বেদাত আপনার জীবনে ঢুকলো তো একটা সুন্নত আপনার থেকে ছুটলো। একটা বেদাত ঢুকলে এর সবচাইতে বড় ক্ষতি হলো রসুলের একটা সুন্নত চলে যায়। আল্লাহ রসুল বলছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যে বেদাত এটা গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি ঠিকানা হলো জাহান্নাম। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা বেদাত সম্পর্কে আলোচনা করব, সাথে শিরিক এবং মাজার নিয়ে আমরা আলোচনা করব। ভাই, আমাদের ঈমান বাঁচানো দরকার। আমি যখন দেখি আমার সামনে আমার এলাকার মানুষ, আমার মুসল্লিরা তাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে আমি চুপ করে থাকার কোনো অর্থ হয় না। আমাকে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই মিম্বর এটা খালি টাকার জন্য আসি নাই, কোরআন হাদিসের সঠিক বাণী প্রচার করার জন্য এসেছি। এই মিম্বরে আল্লাহ রাসূল বসে রাষ্ট্র পরিচালনা করতেন। এটা আল্লাহ রাসূলের দেওয়া মিম্বর, আমানত। আমি যদি এই আমানত রক্ষা না করি তাহলে খেয়ানত করলাম, আর এই খেয়ানত করলে এটার জবাব আপনাকে দিতে হবে না, এটার জবাব আমাকেই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নতের অনুকরণ করার তৌফিক দান করুন, এবং সঠিক বিষয় কোরআনকে সঠিকভাবে, হাদিসকে সঠিকভাবে, ইসলামকে সঠিকভাবে বোঝার এবং মানার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন আমিন ওয়া আখির।